ছোট্ট এক গ্রাম। সম্প্রতি একজন শহরের ছেলে সুব্রত বিয়ে করেছে গ্রামেরই এক মেয়ে মেঘলাকে। বিয়ের পরের দিন থেকেই গ্রামের লোকজন কিছু অদ্ভুত লক্ষ্য করছিল। মেঘলা মাঝে মাঝে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে হাসে। রান্নাঘরে গিয়ে বলে, আমার তো রান্না শেখা হয়নি, নয়না তো সব জানত। গভীর রাতে সিঁড়ির ধাপে ধাপে চুরির শব্দ শোনা যায়। ঘটনা শুরু। সুব্রত প্রথম বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে যখন মেঘলা মাঝরাতে হঠাৎ উঠে এসে বলে, তুই আমার বর, আমাকে কেন ভুললি? সুব্রত হেসে বলে, তুই তো মেঘলা গু। সে তখন ঠান্ডা গলায় বলে, তুই জানিস না আমি কে? আমি নয়না, তোর সেই প্রেমিকা যে মরেছিল তোর জন্য। পুরনো অভিশাপ। সুব্রতর অতীত ছিল মেঘলা জানত না। কয়েক বছর আগে সে ছিল নয়নার প্রেমিক। কিন্তু পরিবারের চাপে সে নয়নাকে ফেলে বিয়ে ঠিক করে। বিয়ের আগের দিন নয়না কূপে ঝাঁপ দেয়। তারপর থেকেই সেই কূপ অভিশপ্ত। এবং আজ নয়না ফিরে এসেছে। বিয়ের রাত। সেই রাতে সুব্রত ঘুমাতে পারে না। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে আচমকা নিজের কপালে সিঁদুর দিয়ে একটা বৃত্ত আঁকে। তারপর আয়নায় দেখে পিছনে দাঁড়িয়ে আরও একজন মেয়ে, যার চোখ লাল আর গলায় দড়ির দাগ। সে বলে, আজ আমার বিয়ে। আজ আমার বর আমার হবে চিরতরে। শেষ দৃশ্য। পরদিন সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। লোক ডাকে, ধাক্কা দেয়। অবশেষে দরজা ভেঙে দেখা যায় সুব্রত পড়ে আছে মেঝেতে, মুখটা থরথর করছে, আর মেঘলা। সে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু আয়নাতে তার প্রতিবিম্ব নয়, নয়নার মুখ। আর শুধু একটা কথাই ঘুরে ঘুরে শোনা যায়, এই বিয়েতে কেউ আলাদা হবে না। বর আমার, শরীর যাক, আত্মা থাকবে আমার।